হ্যালো, ক্যারামেল ছাড়াই এত সুন্দর কালারফুল সাবুদানার পায়েস কিভাবে তৈরি করতে হয় চলো দেখে নিই। প্রথমে একটি প্যানে সামান্য ঘি নিয়ে তাতে সাবুদানাগুলো ভেজে নিই। খুব কড়া করে ভাজতে হবে না, সামান্য ফ্লেভার বের হয়ে আসলেই হবে। ঘিতে ভেজে নিলে ফ্লেভারের সাথে কালারটাও কিন্তু দারুণ আসে। এছাড়া কালারের জন্য আরেকটি কি ব্যবহার করছি সেটি তো তোমাদের দেখিয়েই দেব। এবার দিয়ে দিলাম দুধ। দুধ দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত এটি নেড়ে যেতে হবে, কারণ সাবুদানাগুলো কিন্তু প্রচুর ঘন হয়ে যায়। এমনিতেই যে কোনো পায়েসের শেষে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করি। এখানে আজকে আমি হরলিক্স যে বিস্কিটগুলো আছে এগুলোর সাথে গুঁড়ো দুধ মিশিয়ে এমনভাবে গুঁড়ো করে নিচ্ছি যাতে একটু দানা না থেকে যায়। এতে কালারের সাথে স্বাদেরও যে ভিন্নতা আসবে তা খেয়ে দেখলেই বোঝা যাবে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট কালার হয়ে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু 1 লিটার দুধের জন্য আমি 2 মুঠ সাবুদানা ব্যবহার করেছি। সামান্য লবণ ব্যবহার করা যেতে পারে, তাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার সেই স্পেশাল মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই আমাদের সাবুদানার স্পেশাল পায়েস রেডি। দেখো কালারটাও কি সুন্দর এসেছে আর খেতেও ছিল অসাধারণ। একবার বাসায় বানিয়েই দেখো।